হচ্ছে যমুনা আর এদিকে গঙ্গা আর এই হচ্ছে সঙ্গম। আমরা যাবো এবার ওখানে। স্টেশনতে নামার পরে এত হারে ভিড় দেখা যাচ্ছে, কোনো গাড়ি পাওয়া গেল না। বন্ধুরা আমাদের তো কুম্ভ স্নান হয়ে গেল, তোমরা কখন করছো? চলুন। কুম্ভ মেলা, কোটি কোটি মানুষ ছুটে চলেছে এই পূর্ণভূমি প্রয়াগরাজে। কিন্তু কোটি কোটি মানুষের ভিড়ে কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, সব কিছু বলবো এই ভিডিওতে। আবার এই যোগ আসবে 144 বছর পরে, তাই সব ভাবনা ছেড়ে হর হর মহাদেব বলে চলুন বেরিয়ে যাই পূর্ণভূমি প্রয়াগরাজে মহাকুম্ভের পথে। কিভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেন, গাড়ি, প্লেন সবভাবেই আপনি কুম্ভ মেলাতে আসতে পারেন। তবে যেভাবে আসুন না কেন হাঁটতে হবে কিন্তু বেশ। সব থেকে ভালো উপায় হলো ট্রেন। হাওড়া, শিয়ালদা, কলকাতা সব স্টেশন থেকেই আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন। আর আমরা ধরেছিলাম হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস। তবে এখানে জেনে রাখা ভালো, প্রয়াগরাজ স্টেশনে আছে মোট 4টে স্টেশন। প্রয়াগরাজ জংশন, এখানে নামলে 10 কিলোমিটারের মতো আপনাকে হাঁটতে হবে। তারপরে পড়ছে প্রয়াগরাজ রামবাগ, এখানে যদি নামেন তো ওই প্রায় 4 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর তারপর পড়ছে প্রয়াগরাজ সঙ্গম, এখানে নামলে ওই প্রায় 3 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর প্রয়াগরাজ চৌকি, যা প্রায় 45 কিলোমিটার দূরে। আর বন্ধুরা আজকে 23শে জানুয়ারি 2025, আর আজকের আমরা চলেছি আগের যে ভিডিওতে বলেছিলাম গঙ্গাসাগর ভিডিওতে, সেখানে যে আমরা কুম্ভ মেলায় যাচ্ছি 23 তারিখে। আর আজকে 23শে জানুয়ারি 2025 আমরা যাচ্ছি কুম্ভ মেলা। আর কুম্ভ মেলায় গিয়ে সমস্ত কিছু কিভাবে যেতে হবে, কিভাবে কোথায় থাকবেন, কম খরচে সব কিছু আপনাদের ডিটেলস জানাবো। আমরা 4 জন যাচ্ছি, তার পরিচয়গুলো পরে করাবো। চলুন আগে আমাদের ট্রেন আছে 7টা 15, এখন সময় 5টা 30। এখন অনেক বাকি, একটু আগে চলে এসেছি। আর আমরা গিয়ে স্টেশনে যাব, স্টেশনে যাওয়ার পরে আমরা ট্রেনে উঠি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেনের বগি হচ্ছে S3 26, 27, 29, 30। আমাদের প্রথমে যেতে S3-তে যাবো। S3-তে যাওয়ার পরে আমরা আমাদের সিটে আগে উঠি, আমাদের সিটে বসে তারপরে আমরা সমস্ত কিছু ডিটেলস জানাচ্ছি। আমরা প্রয়াগরাজ স্টেশনে এসে নেমে গিয়েছি। এবার প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের সামনে যেতে হবে, যে 1 নম্বরে যাবো, কোন দিকে ছাড়ে কোন দিকে পথ আছে দেখবো। আমাদের যেহেতু প্রথমে আসে এই প্রয়াগরাজ জংশনে, কিভাবে যেতে হবে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা প্রথমে স্টেশনের বাইরে যাই। বহু আকাঙ্ক্ষিত সেই কুম্ভ মেলা আমরা কিন্তু পা দিলাম সেই পূর্ণভূমিতে প্রয়াগরাজ জংশনে। আর আমার পিছনে আছে এই হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন। এবার আমরা যাব প্রয়াগরাজ স্টেশন থেকে সামনের দিকে যাই। কোনো যদি গাড়ি পাই সেক্ষেত্রে গাড়ি নিয়ে আমরা কিছুটা কতটা দূর যেতে পারি দেখবো। সবচেয়ে প্রথম আমার এখানে আসা প্রয়াগরাজ জংশনে আমার প্রথম আসা, এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টেশনতে নামার পরে এত হারে ভিড় দেখা যাচ্ছে, কোনো গাড়ি পাওয়া গেল না, কোনো গাড়ি চলছে না, এখানে দুই ছাড়াও চলছে না, সবাই যাচ্ছে, আমরাও চললাম। চলুন তাহলে হাঁটতে করে যাবো, চলো। এবার আসা যাক কোথায় থাকবেন। বর্তমানে প্রয়াগরাজে ঘর বা তাঁবু পাওয়া খুব কষ্টকর ব্যাপার। কোনো ভিডিও দেখে যাবেন না। অনেক ভিডিওতে দেখেছি 100 টাকায় থাকার জায়গা পাওয়া যাবে, আমি সেগুলো ভুল বলছি না। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সেগুলো খুব সীমিত। আর মেলা এরিয়া প্রায় 48 কিলোমিটার, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে কোথায় খুঁজবেন? আর ভিড়ের সংখ্যাটাও প্রায় প্রতিদিন কোটি। তাই শুধু চিন্তা করুন কুম্ভ মেলাতে যাব শুধু স্নান করতে। যদি ঘুরতে চান তাহলে স্নান করে চলে আসুন অযোধ্যা কিংবা বারাণসী। আর একটি রাতের ব্যাপার ঠিক কেটে যাবে, কিংবা সঙ্গে নিয়ে যেতে পারেন তাঁবু, ঠিক আমাদের মতন।
আমরা এসে চারিদিকে ঘুরলাম, কোথাও কিন্তু কোথাও ট্রেন কেন আর কোনো ঘর কোথাও পাইনি। আর এই হচ্ছে স্নানের ঘাট। আর ওপারেও গিয়েছিলাম, ওপারে হচ্ছে যত সাধুদের আঁকড়া। আর এই হচ্ছে পল্টন ব্রিজ। এই পল্টন ভাসমান কৃত্রিম রূপায় করেছে এই শুধু মেলা কদিনের জন্য। এটা তার চারিদিকে ঘুরে ঘুরে আমরা দেখলাম, কোথাও কিন্তু কিচ্ছু পেলাম না। পুরো চারিদিকে ঘুরলাম, ঘুরে ঘুরে কিচ্ছু পেলাম না। আর সহজ একটা উপায় যেটা আমি করেছি, আপনারাও করতে পারেন এরকম। আপনারা একটা ট্রেন নিয়ে আসতে পারেন, খুব দাম না, ওই আপনার আমার পড়ে 1400 টাকার মতো। 4 জন থাকার জন্য ট্রেনটা পড়েছে, এই ট্রেনটা। ঠিক আছে, এই ট্রেনটা নিয়ে এসেছে। চলুন ট্রেনটা আগে দেখে দিই। এই মোটামুটি 4 জন আমরা থাকতে পারবো, অসুবিধা হবে না। আর এখন শীতের সময় খুব একটা অসুবিধা হবে না আশা করছি। আর এই ট্রেন আর আপনারাও করতে পারেন, একটা ট্রেন নিয়ে আসবেন, নিয়ে এসে একটা দুটো রাতে, একটা রাতের ব্যাপার। আপনারা আসবেন, চান করবেন, সেই দিনে চলে যাবেন, খুব ভালো হবে। একটা রাতের ব্যাপার যদি এরকম প্ল্যান করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এরকম একটা ট্রেন নিয়ে চলে আসতে পারেন, একটা রাত কেটে যাবে। আর এই সব দেখতে পাচ্ছেন সব কি অবস্থায়, বা সব পড়ে যা আছে, শুয়ে আছে। আর এই খালি এই প্রচন্ড গরম, তারপরে রাতের সময় কুয়াশা, আর ঠান্ডা, তার থেকে অনেক 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 রেয়াই। সেক্ষেত্রে আমরা এই ট্রেনটা নিয়ে আমরা থেকে গেলাম। চলুন তাহলে এবার আমরা সকাল থেকে ঘুরেছি, সকাল থেকে প্রায় কতক্ষণ, 4-5 ঘন্টা ঘুরে নি, 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পুরো হাঁটার পরে বড় ব্যাগ, পিঠ একদম ব্যথা হয়ে গেছে, কাঁধ ব্যথা হয়ে গেছে, তবুও চারিদিকে ঘুরেছি যদি একটা রুম বা কোথাও থাকার একটা জায়গা পাওয়া যায়, কিন্তু কোথাও পেলাম না। এই এত বড় মেলা কোথাও পেলাম না। লাস্টে এই ট্রেন খাটিয়ে ট্রেনটা যাই নিয়ে এসেছিলাম, তাই আমাদের অনেক রক্ষে। আপনারাও ওই একই কাজ করতে পারেন, একটা ট্রেন নিয়ে নিন, ওই 1400-1500 টাকার পড়ে যাবে 4% বা 4 জন। আর যদি 1 জন বা 2 জন নেন তো তাহলে আরো কমে পড়ে যাবে। নিয়ে এসে আরেকটা জিনিস, এখানে কিন্তু ট্রেন খাটিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো প্রশাসন থেকে বা আমাদের যে তুলে দিয়েছে এরকম কোনো কিন্তু ব্যাপার নয়। এখানে ট্রেনও আছে দেখলাম, এই ট্রেন আছে, ওখানে ট্রেন আছে দেখলাম, ট্রেন অসুবিধা নেই। আর সেক্ষেত্রে আপনারাও তাই করতে পারেন। আমার মনে হয় কুম্ভ মেলা আসতে পারেন, থাকার কোনো অসুবিধা হবে না। খাওয়ারও বন্ধ ব্যবস্থা আছে ওদিকে দেখলাম। ওপারে গেলে তো ওপারে এই পল্টন ব্রিজ পার হয়ে ওপারে যদি যাই তো অনেক আখড়া আমরা পেয়ে যাব, বা সাধু যে সমস্ত ভান্ডার আছে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। আর যদি কিনে খেতে চান, এখানে অনেক কটা দোকান আছে, তবে 1-2 দিনের ব্যাপার। যদি আরো ভালো হয়, আমরা যে ভুলটা করেছি, আমরা কিন্তু বেনারসে গিয়েছিলাম, বারাণসী গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা মুড়ি পর্যাপ্ত পরিমাণে মুড়ি নিয়েছিলাম, অনেক কিছু খাবার নিয়েছিলাম, কিন্তু এখানে এসেছি আমরা সেই ভুলটা করেছি, খাবারগুলো নিয়ে আসিনি। যে ভুলের খেসারত এখন দিতে হচ্ছে। আপনারা ওটা করবেন না, আপনারা চলে আসতে পারেন, কিছু খাবার সঙ্গে নিয়ে আসতে পারেন, ট্রেন নিয়ে আসতে পারেন, নিয়ে এসে দিব্যি কোনো অসুবিধা হবে না, চলে আসতে। আর চার্জারের একটু প্রবলেম হবে, যদি পাওয়ার ব্যাংক নিয়ে আসেন তো খুব ভালো হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মেলাটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে যমুনা, আর এদিকে গঙ্গা, আর এই হচ্ছে সঙ্গম। আমরা যাবো এবার ওখানে। বন্ধুরা, আমাদের তো কুম্ভ স্নান হয়ে গেল, তোমরা কখন করছো? চলুন, হয়ে গেল কুম্ভ স্নান করে গরম হয়ে গেল, চলো আরেকটা ডুব দিতে হবে। দেখা যাক এবার খরচ কত হতে পারে। খুব বেশি খরচের ব্যাপার নয়, একবার এই জীবনে এসেছে মহাকুম্ভ মেলা। আর মহাকুম্ভের স্নান আমরা শুধু স্নান করতে যাব, আমরা এর সঙ্গে ঘুরতে যাচ্ছি না। আমরা ঘুরতে যাব পরে, আমরা শিডিউল করব। হ্যাঁ, আমরা পরে অন্য যে বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যেতে পারি, যেমন বারাণসী, অযোধ্যা বা প্রয়াগরাজে আমরা পরে ঘুরতে যেতে পারি, কিন্তু এই মহাযোগটা আর কিন্তু আমরা জীবনে পাবো না। তাই আমরা একটু মাথায় রাখবো যে বেশি ঘোরার না চিন্তা করে আমরা স্নান করে চলে আসবো। ওই 3000 টাকার মধ্যে আমরা কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। যে ট্রেনে হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত ট্রেনে যদি যান, ট্রেনে স্লিপারে আপনার পড়ছে প্রায় ওই 500 করে 1000 টাকা, যাওয়া 500 টাকা, ফিরে আসা 500 টাকা, 1000 টাকা।
আর এছাড়া আপনারা চলে যেয়ে আসতে পারেন বারাণসীতে অনেক ট্রেন অ্যাভেলেবেল পাবেন এবং এখান থেকে আপনি প্রয়াগরাজ যেতে পারেন, তবে কিন্তু ভিড় হবে, একটু কষ্ট করে আপনাকে যেতে হবে। আচ্ছা চলে আসুন তাহলে প্রয়াগরাজ। 1000 টাকা, আর 1000 টাকা তোমার খাওয়া দাওয়ার টাকা, আর 1000 টাকা হাত খরচ আমি দিয়ে দিলাম, ব্যাস আমরা 3000 টাকায় আমরা পুরো চলে আসতে পারবো। আর সঙ্গে যদি এরকম আমাদের মতন তাঁবু নিয়ে যান তাহলে তো খুব ভালো, সঙ্গে মুড়ি বা কোনো খাবার কিছু যদি ব্যাগে করে নিয়ে যান তাহলে তো আর কোনো ব্যাপার নেই, আপনি চলে আসতে পারেন। অবশ্যই চলে আসুন, হর হর মহাদেব বলুন আর বেরিয়ে পড়ুন, কারণ হচ্ছে এই জীবনে আর আমরা কিন্তু মহাকুম্ভ অর্থাৎ কুম্ভ মেলার মহাকুম্ভ মেলা আর পাবো না, স্থান পাবো না। চলুন তাহলে আমরা হর হর মহাদেব বলে বেরিয়ে যাই, আর সেই সঙ্গে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর প্রথমে আমরা গিয়েছিলাম বারাণসী, সেখানে 2 দিন ঘুরেছিলাম, তারপর সেখান থেকে গিয়েছিলাম প্রয়াগরাজে 2 দিন ছিলাম, তারপরে আমরা কিন্তু ফিরে এসেছিলাম। সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা একের পর এক আমরা এই চ্যানেলে আপলোড করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।